ফ্রাইডে মানেই তো ঘোরাঘুরি, আর ঘোরাঘুরির সাথে তো খাওয়া দাওয়া হতেই হবে, কি বলেন? আমি আজকে চলে গিয়েছিলাম আমাদের সবার পছন্দের এবং অনেক পরিচিত জায়গা আড্ডাখানাতে, যেখানে খাওয়া আড্ডা একসাথে হয়। আর আজকে আমি প্রথমবারের মতো টেস্ট করলাম সিজলিং পাস্তা। আপনারা কে কে এই মজাদার ধোয়া ওঠা সিজলিং পাস্তা টেস্ট করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা কিনা পাস্তা লাভার্স আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হইলেও কিন্তু টেস্ট করতে পারেন আড্ডাখানার এই সিজলিং পাস্তা। সত্যি কথা বলতে এই খাবারটা দেখতে এত পরিমাণ লোভনীয়, একদম আপনার চোখের সামনে নিয়ে আসবে গরম গরম ধোয়া ওঠা সিজলিং পাস্তা। এই পাস্তা কেমন ছিল, কয় টাকার দাম, কোথায় গেলে পাবেন, সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখেন আমি কোথায় চলে আসছি বলেন তো, আমার আপনার সকলের পছন্দের জায়গা আড্ডাখানায়। আর এই যে যাওয়ার সাথে সাথে আমার দেখা হয়ে গেল নাইস আর মিমের সাথে। আমি দূর থেকে ভিডিও করতে করতে ঢুকতেছিলাম, আর আড্ডাখানা কিন্তু আজকে ফ্রাইডে ছিল, ফুল লোডেড ছিল। তারপরে আমরা অনেকক্ষণ গল্প করেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এই ভিডিওতে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আপনারা আমার পেজেই পাবেন, রেডি ড্রেস 3 পিস, এবং এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর মাত্র 3 পিস। যার যার দরকার এখনই অর্ডার করুন। আর আমি আজকে আড্ডাখানাতে গিয়ে অর্ডার করেছিলাম সিজলিং পাস্তা, আর যেটা তো আপনারা দেখতেই পারছেন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা সিজলিং পাস্তা। এই সিজলিং পাস্তাটার স্মেলটা এত 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 ভালো লাগে। আর আমার কাছে কিন্তু সিজলিং পাস্তা বলেন, সিজলিং চাউমিন বলেন, এটা অনেক বেশি ভালো লাগে। এই যে সিজলিংয়ের যে ব্যাপারটা, এটার জন্য একদম অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আড্ডাখানার সিজলিং চাউমিনটাও কিন্তু অনেক বেশি ইয়াম্মি। কে কে টেস্ট করেছেন কমেন্ট করে জানাবেন। আর এই সিজলিং পাস্তাটা কে কে টেস্ট করেছেন এটাও কিন্তু আমাকে জানাবেন। প্রথমেই তো আমি স্মেল নিচ্ছিলাম, এত বেশি ভালো লাগে। ওই যে সিজলিং করে বাটার দেওয়া থাকে, অনিয়ন দেওয়া থাকে, একদম পোড়া পোড়া স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায়। আমার কাছে স্মেলটা অনেক বেশি ভালো লাগে। ও পাস্তার প্রাইসটা বলি, এই সিজলিং পাস্তার প্রাইস হচ্ছে 300 টাকা। আর এখানে তো দেখতেই পারছেন আপনারা কোয়ান্টিটি। এইরকম লোভনীয় খাবার কি বেশিক্ষণ সামনে রেখে দেওয়া যায় বলেন তো? একদমই না। আমি তো একদম গরম গরম খাবার ফু দিয়ে দিয়েই মুখে নিচ্ছিলাম, যদিও অনেক বেশি গরম ছিল। আর এই খাবারটা একটু তাড়াতাড়ি খেতে হবে, কারণ এটাতে কিন্তু চিজ দেওয়া আছে, আর চিজ যদি তাড়াতাড়ি না খাওয়া হয় একদম জমে জমে যাবে, তখন আর কিন্তু মজা লাগবে না। আমার তো মনে হয় পাস্তা তো আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটি খাবার, তাই না? কি বলেন? আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন কিন্তু। আর যেহেতু পাস্তা আমাদের ভালো লাগে, এই পাস্তাটাকে রান্না করে তারপরে কিন্তু সিজলিং করা হয়েছে। তো সিজলিংয়ের জন্য অন্যরকম একটা ফ্লেভার আসতেছিল, পোড়া পোড়া। আর ওই যে নিচে যে অনিয়ন দিয়ে দিয়েছে আর বাটার দিয়েছে প্রচুর পরিমাণে, বাটারি বাটারি একটা ফ্লেভার, চিজ, বাটার, মেয়োনিজ, সস, আর তার সাথে মজাদার পাস্তা রান্না। মানে সব কিছু মিলিয়ে যখন মুখের ভিতর দিবেন, এক কথায় অসাধারণ। এখানে তো দেখতেই পাচ্ছেন চিজ কিন্তু একদম অনেক 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 দেওয়া আছে। তাছাড়াও পাস্তার ভেতর আপনারা মাশরুম পাবেন, চিকেন পাবেন, ক্যাপসিকাম পাবেন। আর যে সসগুলো ব্যবহার করা হয়েছে এত 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 বেশি মজার। আর পুরো পাস্তাটাই অনেক বেশি ক্রিমি ছিল, একদম মুখের ভেতরে দিলেই মেল্ট হয়ে যাচ্ছিল, কোনো রকম ড্রাইনেস ছিল না। এই যে দেখেন আমি এখানে ক্যাপসিকামও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে অনেকে আবার বলেন যে আপু আপনার ভিডিওতে আপনি না চিবান না খান, শুধু ইয়াম্মি ইয়াম্মি বলেন। এই জন্য আজকের ভিডিওটা পুরো র ভিডিওই দিয়ে দিলাম, কোনো কিছু কাট করি নাই, একদম যেভাবে আমি খাই ওইভাবেই দিয়েছি। আসলে অন্য দিনও আমি এইভাবেই খাই, কিন্তু ওইগুলা কাট করে দিই যেহেতু ভিডিও বড় হয়ে যায়। তবে আপনারা যেহেতু কমেন্ট করেন এই জন্য আমি একদম র ভিডিও আজকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আসলে অনেক বেশি মজার। আপনারা কিন্তু চাইলে সিজলিং পাস্তাটা টেস্ট করতে পারেন। আর এখানে যে পরিমাণ ছিল কোয়ান্টিটি, আমার কাছে মনে হয়েছে 300 টাকা অনুযায়ী একদম পারফেক্ট। মানে 3-4 জন একবারে খাওয়া যাবে, কারণ এখানে অনেক পরিমাণ দেওয়া। আর এখানে দেখতেই পারছেন চিজ দেওয়া আছে কি পরিমাণে। আর পাস্তাটা কিন্তু একদমই ড্রাই না, খুবই জুসি ছিল। আর এইদিকে দেখেন নিচে কিন্তু সিজলিং এর কারণে অনেক বেশি অনিয়ন দেওয়া হয়েছে। এই সিজলিং ডিশটাকে আগে গরম করে তারপরে বাটার দিয়ে অনিয়ন দেওয়া হয়, তারপরে কিন্তু পাস্তা রান্না করে এটার উপর দেওয়া হয়। এইভাবেই কিন্তু সিজলিং করা হয়। সিজলিং চাউমিন বলেন, সিজলিং পাস্তা বলেন, আসলে অনেক বেশি ইয়াম্মি, একদম অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আমরা তো অনেক মজা করে খেয়েছি। আপনারা যদি টেস্ট করেন জানাবেন। ফুড রিলেটেড কোনো প্রবলেম হইলে আপনারা ক্যাফেতে থাকাকালীন অবস্থায় ওনারদের সাথে কথা বলতে পারেন। আমার ভিডিওর কমেন্টে যদি বলেন কিছুই কিন্তু হবে না। আর আরেকটা কথা ভিডিওতে বলে দিই,
আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, নতুন কোনো ফুড যদি আমি টেস্ট করি জাস্ট ওইটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সিজলিং পাস্তা টেস্ট করে থাকেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।